হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের জন্য আমি আরো একটা গুরুত্বপূর্ণ গ্রামার ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাসার্টিভ ইন্টারভাল এক্সক্লেমেটরি। সো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে আমরা এক্সক্লেমেটরি করতে পারি খুবই ইজি প্রসেসে তোমার জন্য কিছু সুপার ট্রিক্স এন্ড ট্রিক্স নিয়ে আমি হাজির হয়েছি। তো প্রথমে দেখো, এখানে আমি একটা চার্ট রেডি রেখেছি। আমরা অ্যাসার্টিভ এরকম থাকলে এক্সক্লেমেটরি কোশ্চেন আমরা এরকম করে শুরু করব। এখানে দেখো এ গ্রেড, সরি এ ভেরি অথবা এ গ্রেড আছে, এগুলো যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে আমরা এগুলো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু করার সময় হোয়াট এ বা হোয়াট এন্ড দিয়ে শুরু করব। কখন এ দিয়ে শুরু করব বা কখন এন্ড দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের ভাওয়েল এবং কনসোনেন্টের উপর ডিপেন্ড করে। এরপর দেখো, শুধু ভেরি থাকবে, যদি এ না থাকে শুধু ভেরি বা গ্রেড থাকলে আমরা হাউ দিয়ে শুরু করব এক্সক্লেমেটরি করার সময়। আবার যদি কুইজ থাকে আমরা এক্সক্লেমেটরি করার সময় ইফ দিয়ে শুরু করব। আর যদি এরকম থাকে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সারপ্রাইজ দ্যাট, তখন এগুলো উঠে যাবে। তখন আমাদেরকে ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে আমরা শুরু করবো হচ্ছে হুডরে দিয়ে। ইট ইজ এ ম্যাটার অফ সরো থাকলে আমরা শুরু করবো হচ্ছে এলাস দিয়ে। ইট ইজ এ ম্যাটার অফ সারপ্রাইজ থাকলে আমরা শুরু করবো হচ্ছে ওয়াও দিয়ে। সো এখন দেখো আমরা প্রত্যেকটা নিয়ম অনুসারে আমরা কিছু প্রত্যেকটা ট্রিক্স অনুসারে আমরা কিছু এক্সাম্পল নিয়ে দিয়েছি। আমরা এই এক্সাম্পলগুলো সলিউশন করতে একটু ভালো করে মনে রাখতে হবে। ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এ ভেরি আছে, এ ভেরি আছে। আর এ ভেরি থাকা মানে আমরা যখন এক্সপ্লেনেটরি করব তখন আমাদের হোয়াট এ বা হোয়াট এন দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা আমরা কি হোয়াট এ দিয়ে শুরু করব নাকি হোয়াট এন দিয়ে শুরু করব, সেটা ডিপেন্ড করবে আমাদের এই ভেরি এর পরে যে শব্দটা আছে তার ফার্স্ট লেটার উপর। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট লেটার হচ্ছে কনসোনেন্ট, আর আমরা জানি কনসোনেন্টের আগে আর্টিকেল এ বসে। যদি এটা কনসোনেন্ট না হয়, যদি ভাওয়েল থাকতো, তাহলে আমাদের বেশিরভাগই সম্ভাবনা ছিল যে আমরা ওয়ার্ড এন ইউজ করব। যেহেতু এটা কনসোনেন্ট আর বি, কনসোনেন্ট হচ্ছে বি, বি এর আগে আর্টিকেল এ বসে, তাহলে আমরা শুরু করবো হচ্ছে ওয়ার্ড এ। এখানে ওয়ার্ড আ। এরপর কি করব, এরপর হচ্ছে এই ভেরি বা এই গ্রেট যেটা এখানে থাকবে তারপরে যে শব্দটা থাকবে, তারপর যে অ্যাডজেক্টিভটা বা যে শব্দটা থাকবে সেটা দিয়ে আমরা শুরু করব। হোয়াট আ বিউটিফুল গার্ডেন। তারপর কি করব, তারপর হচ্ছে বাকি অংশ, বাকি অংশে কি আছে, ইট ইজ। লিখে দেব ইট ইজ। যেহেতু অ্যাসাইড থেকে আমরা এক্সপেরিমেন্টাল করছি, সেহেতু আমাদের অবশ্যই একটা লাস্টে একটা এক্সপ্লেনেশন চিহ্ন দিতে হবে। তারপর দেখো দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে দেখো, এখানে আছে কি শুধুমাত্র ভেরি আছে, এখানে কিন্তু এ বা এন নাই। তাহলে দেখো আমরা আমাদের ভেরি এন্ড আমরা কি করব, হাউ দিয়ে শুরু করব। তো শুরু করলে হাউ। এরপরে কাজ কি, আমরা একটু আগে বললাম এ ভেরি বা এ গ্রেড থাকলে তারপরে যে শব্দটা থাকে সেটা দিয়ে শুরু করতে হয়। ঠিক এখানে একই রকম ভেরি থাকলে তারপর যে শব্দটা থাকে সেটা দিয়ে আমাদেরকে শুরু করতে লিখতে হবে। তার মানে হাউ বিউটিফুল। এরপরে কাজ কি, এরপরে হচ্ছে বাকি অংশ। বাকি অংশে কি আছে, দ্য গার্ডেন ইজ। লিখে বলো দ্য গার্ডেন। আর যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স সেহেতু আমাদেরকে শেষে এক্সক্লেমেশন চিহ্ন ইউজ করতে হবে। এরপর দেখো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। তার মানে এখানে যদি উইশ থাকে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি উইশ থাকে, এক্সক্লেমেটরি করার সময় আমরা ইফ দিয়ে শুরু করতে হবে। তো শুরু করি ইফ। এখানে আরেকটা কথা বলে রাখি, ইফ না ইউজ করে আমরা চাইলে হ্যাড দিয়েও করতে পারি, আমরা হ্যাড দিয়ে শুরু করতে পারি। ইফ দিয়ে শুরু করাটা সুবিধাজনক। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। তার মানে এখন আমরা যে ইফ দিয়ে শুরু করছি, এরপর কি করব, এরপর হচ্ছে যে যেহেতু উইশ ছিল আমরা ইফ দিয়ে শুরু করছি, তার মানে উইশের আগে যে অংশ, উইশ সহ উইশের আগে যে অংশটা থাকবে সেটা বাদ চলে যাবে। তার মানে আই উইশ এটা বাদ। এরপর দেখো বাকি অংশ লিখে বলো if I had the wings of a bird, আর যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স সেটা শেষে এক্সক্লেমেশন মার্ক। তাহলে দেখো আমার আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, আমার ইচ্ছে করে পাখি হতে। তার মানে আমি যদি আমি যদি পাখি হতাম, সরি আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমার ইচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, দ্যাট মিন্স আমার যদি পাখির মতো ডানা থাকতো,
তারপর দেখো আই উইশ আই ওয়ার আ কিং, আমার ইচ্ছে করে রাজা হতে। তাহলে যেহেতু উইশ আছে আমাদেরকে শুরু করতে হবে কি দিয়ে, ইফ দিয়ে। তো লিখে বলো ইফ, তারপর উইশ সহ উইশের আগে যে অংশটা আছে সেটা বাদ চলে যাবে, বাকি থাকে কি আই ওয়ার আ কিং, লিখে বলো আই ওয়ার আ কিং। শেষে এক্সক্লেমেশন মার্ক। ইফ আই ওয়্যার কিং, তার মানে আমি যদি রাজা হতাম। এখানে একটা কথা বলে রাখি, হয়তো বলতে পারো যে আই এর সাথে আমরা তো নরমালি ওয়াজ ইউজ করে থাকি, কিন্তু আই এর সাথে এখানে ওয়্যার কেন ইউজ হচ্ছে? বিষয়টা হচ্ছে আই এর সাথে ওয়্যার কখন ইউজ হয়? অসম্ভব অর্থে আই এর সাথে ওয়্যার হয়ে থাকে। যেমন আমার ইচ্ছে করে রাজা হতে, তার মানে আমি যদি রাজা হতাম তার মানে আমি রাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার মানে আমাদের রাজা হওয়া যদি সেটা অসম্ভব হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আয়ের সাথে ওয়াজ না বসে ওয়্যার বসে। এরপর পাঁচ পাঁচ নম্বর সেন্টেন্সে যাও। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হি 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 হ্যাজ ফেইল্ড। তার মানে আমরা এখানে দেখেছি, দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে সেটা উঠে যাবে তার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় হলে পূর্বে বসে, ইট ইজ এ ম্যাটার অফ সরো হলে এলাস বসে। তাহলে যেহেতু সেন্টেন্সটা শুরু হয়েছে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দিয়ে, তাহলে আমরা কি করব যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা পুরো অংশটা বাদ চলে যাবে, পুরো অংশটা বাদ চলে যাবে, তাহলে আমরা শুরু করব কি দিয়ে, এলাস দিয়ে। তারপর কি করব, তারপর বাকি অংশটা বসে গেল হি হ্যাজ পেইড। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট, ইট ইজ এ ম্যাটার অফ সারপ্রাইজ অথবা ওয়ান্ডার, এগুলোর পরিবর্তে আমরা এক্সক্লেমেটরি কোনো যে ইন্টারজেকশনটা ইউজ করব তার সাথেই কিন্তু আমাদের কি করতে হবে, এক্সক্লেমেশন সাইনটা মার্কটা দিয়ে দিতে হবে শেষে। যদি এখানে যখন আমরা এক্সক্লেমেশন মার্ক এখানে দিয়ে দেবো, এখানে আমার এক্সক্লেমেশন মার্ক আর দেওয়ার দরকার নাই। তারপর দেখো লাস্ট সেন্টেন্স, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ গট জিপিএ 5 ইন ইংলিশ। তাহলে দেখো এখানে আমাদের আছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় থাকলে মানে কি বসে, ভুলরে বসবে, লিখে বলো ভুলরে। তারপর দেখো তারপর কি হবে, ইট ইজ এ ম্যাটার অফ জয়, এটা পুরোটা বাদ, এর বাকি যা যে অংশটা আছে সেটা আমরা লিখে ফেলবো। তাহলে ভুলরে উই হ্যাভ গট জিপিএ 5 in English। সো এই হচ্ছে অ্যাসাইনমেন্ট থেকে এক্সপ্লেনেটরি করার সিস্টেম। আর তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এক্সপ্লেনেটরি সেন্টেন্স আসলে আমি আশা করি তোমরা ঠিক উল্টোভাবে করে দিবা, তাহলে এক্সপ্লেনেটরি টু অ্যাসাইনমেন্ট তোমাদের শেখানো হয়ে গেল। তার মানে একদিন আমরা দুই পাখি পাবো। সো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে আশা করি তোমরা ক্লাসটা শেয়ার করে দিবা, এবং ইভেন যাতে করে তোমাদের বন্ধুরা ক্লাসটা দেখতে পায়, এবং তোমরা সাবস্ক্রাইব করে দিবা যাতে করে যে আমরা আরো নতুন নতুন ভিডিও তোমরা পাও।